আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন এরপরে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট যে স্কোর এগুলো নিয়ে পড়বো। তো নরমাল ডিস্ট্রিবিউশন মূলত কি আপনার এই জায়গায় সংজ্ঞা আছে ভিডিও করে পড়তে পারেন। তো নরমাল ডিস্ট্রিবিউশন আপনার দেখবেন যে অনেক জায়গায় আপনার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলা হয়। তো আমরা যদি একটু বোঝার ট্রাই করি যে নরমাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মূলত আপনার হচ্ছে বেল বেল শেপের মতো। হ্যাঁ, অনেকটা বেল শেপের মতো। বেল তো বুঝেন যে ঘন্টা যে আছে ওই ঘন্টার মতো আর কি। তো এই যে যে টেল গুলো আছে নরমাল ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে যে টেল গুলো থাকবে সেটা আসলে আপনার যে এক্স এক্সিস আছে এটার সাথে মিলবে না আর কি। তো এটা হলো যে আপনার একদম কাছাকাছি থাকবে বাট মিলবে না, এটা যাবে আপনার মাইনাস ইনফিনিটি থেকে আপনার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো এরকম থাকে আর কি নরমাল ডিস্ট্রিবিউশন অনেকটা দেখতে বেল শেপের মতো। তো আপনার নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে আপনার হলো যে ওয়ান কাইন্ড অফ পিডিএফ, ঠিক আছে। কন্টিনিউয়াস নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের যে ভেরিয়েবল গুলো থাকে সেটা হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল কি, যেমন আপনার হাইটস, ব্লাড প্রেশার, টেস্ট স্কোর, এগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল। আপনি যদি এগুলোর প্লট করেন, আপনি যদি এগুলোর পিডিএফ প্লট করেন তাহলে আপনি দেখবেন যে অনেকটা এই যে এরকম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো আসছে, বেল শেপের মতো আসতেছে। তো আপনি যদি টেস্ট স্কোর চিন্তা করেন আপনি দেখবেন যে কিছু পোলাপাইন আছে যে ওর টেস্ট স্কোর হলো গিয়ে আপনার এভারেজ থাকে, হ্যাঁ মিনের কাছাকাছি থাকে। কিছু পোলাপাইন আছে যে ওর টেস্ট স্কোর খুব মানে করেন যে খুব একটু খারাপ করে, আর কিছু পোলাপাইন আছে যে খুব ভালো করে, ঠিক আছে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন মূলত নেচারে এক্সিস্ট করে, এটা হলো যে আপনার নেচারের একটা বিউটি বলতে পারেন, ম্যাথের একটা বিউটি। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে যে আপনার এটা সিমেট্রিক্যাল থাকবো, হ্যাঁ আপনার সিমেট্রিক্যাল বলতে কি যে আচ্ছা সুন্দর করে আর কি। সিমেট্রিক্যাল বলতে কি যে আপনার যদি এটা তো মনে করেন মিন, যদি এই পাশে 50% ডাটা থাকে এই পাশে আর এই পাশগুলো সেম হইব, এই পাশে যদি 50% ডাটা থাকে তাহলে এই পাশে 50% ডাটা থাকবো, মানে এটা হলো সিমেট্রিক্যাল। তার মানে কি নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মিন মিডিয়ান মোড আছে, হ্যাঁ ওটা হইবো সব সমান হইব মিন। এরপর হইতেছে আপনার মিডিয়ান, এরপর হইতেছে এরপর হইতেছে যে মোড, এই সবগুলাই সেম থাকবো, ঠিক আছে। এরপর হলো সিমেট্রি অ্যাবাউট দ্য সেন্টার, ওই যে এটা বলছি 50% অফ ভ্যালুস, যে 50% অফ দ্য ভ্যালুস লেস দ্যান দ্য মিন, এই যে 50% ভ্যালু লেস দ্যান দ্য মিন, আর 50% গ্রেটার দ্যান দ্য মিন। ওকে, 50% গ্রেটার দ্যান দ্য মিন। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের যদি ফাংশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা মূলত হচ্ছে যে এরকম ম্যাথমেটিক্যালি যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা এরকম করে লেখা হয় আর কি। তো এই জায়গাতে এটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হইতেছে যে আপনার মিন, আর পাই তো বুঝেনি পাই 3.14, ই হইতেছে যে আপনার ইউলার নাম্বার, এরপরে এটা হচ্ছে অ্যাক্সেস হচ্ছে আপনার ডাটা পয়েন্ট। তো এটা হচ্ছে মূলত আপনার যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশন। তো এই জায়গাতে 1 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার 2 পাই, এটা কি, এটা হচ্ছে যে আপনার নর্মালাইজিং কনস্ট্যান্ট। কারণ কি, আপনি যদি আপনি যদি এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা আছে ওটা যদি আপনি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি ইন্টিগ্রেশন করেন তাহলে আপনি দেখবেন যে 1 পাইতেছেন, ঠিক আছে। আর আমরা জানি যে পিডিএফ এর যে রিয়ান্ডার কার্ভ আছে ওটা অলওয়েজ কি হইব, যে 1 হইব। এটা মূলত আর কি হেল্প করে আপনার 1 হইতে আর কি। আমরা যদি এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি তাহলে দেখি, আমি একটু করার ট্রাই করছি। তো আমি আমার ইকুয়েশনটা লিখছি। তো আচ্ছা, আরেকটা হলো যে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের যেই ফাংশনটা আছে এর ভিতরে দুইটা প্যারামিটার আছে, একটা প্যারামিটার হচ্ছে আপনার মিন, একটা প্যারামিটার হচ্ছে যে আপনার মিন, আর একটা প্যারামিটার হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে মিন আর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এগুলো হচ্ছে যে আপনার প্যারামিটার, ওকে। তো আমরা যদি ভিজুয়ালাইজ ট্রাই করি, তো আমি দেখেন ওই ইকুয়েশনটা লিখছি, আমরা নর্মালি যে কনস্ট্যান্ট আছে ওটা আর কি লিখি নাই। তো ইকুয়েশন না, ফাংশনটা ট্রাই করছি। তো ফাংশনে আমাদের এই যে এক্স মাইনাস আপনার মিনের জায়গায় আমি এম লিখছি, আর স্ট্যান্ডার্ড ডিভিশনের জায়গায় আমি এস লিখছি। এখন দেখেন আমি যদি মিনটা বাড়াই তাহলে কি হইতেছে, দেখেন আপনার মিন বাড়াইলে এটা হইতেছে যে আমার কি, এটা হইতেছে যে আমার লাইক নর্মাল ডিস্ট্রিবিউশন, রাইট। তো আমি যদি মিনটা বাড়াই দেন কি হইতেছে, আপনি এদিকে খেয়াল করেন যে আমি যদি মিনটা বাড়াই তো কি হইতেছে, শিফট হইতেছে, ওকে। আমার আমার কি নর্মাল ডিস্ট্রিবিউশনটা শিফট হইতেছে, ওকে। আমরা এই যে শিফট হইতেছে, আমি যদি কমাই তাহলে এই পাশে কমাইলে এদিকে শিফট হইতেছে, আর যদি আমি বাড়াই তাহলে এদিকে শিফট হইতেছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত আপনার যে পিকেরনেসটা আছে, হ্যাঁ কতটুকু উঁচু হইব, হ্যাঁ ডাটার যে স্প্রেড ওইটা বোঝায় আর কি। তো আপনি দেখেন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বাড়াই কি হইতেছে, আপনার ডাটাটা স্প্রেড করতেছে, রাইট। এই যে ডাটাটা আরো বেশি জায়গায় ছড়াইতে আছে, হ্যাঁ আমি যদি আরো বাড়াই দিই কি হইতেছে, হ্যাঁ এরকম করে ছড়াইতে আছে আর কি। তো এই যে আমি যদি আরো বাড়াই দিই, হ্যাঁ তো এরকম করে ছড়াইতে আছে আর কি।
আমি যদি কমাই, তো কমাইতে গেলে কমাইলে কি হইতেছে যে আপনি দেখেন আমি যদি আরো কমাই তাহলে কি হইতেছে, ডাটা আরো পিকনেসটা বাড়তেছে। ওকে, ওকে কমাইতে কমাইতে জিরো করে ফেলি, জিরো করে ফেলে একবারে ফ্ল্যাট। হ্যাঁ, তো আপনি মোটামুটি মানে ব্যাপারটা বুঝছেন আর কি, যে আপনার স্ট্যান্ডার্ড ডিভিশন আর মিনের কাজটা কি। তো আপনি চাইলে ডেসমোস এরকম করে আপলোড করতে পারেন। হ্যাঁ, তো এটা একটা পাওয়ারফুল একটা টুল ডেসমোস। তো আপনি ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন আছে, ফাংশন আছে, এগুলো আপনি আপলোড করে দেখতে পারেন যে জিনিসগুলো কিরকম। জিনিসগুলো তো বুঝতেছেন, আমি যদি মিন বাড়াই তাহলে কি হইতেছে, এদিকে যাইতেছে, মিন বাড়াইলে এই সাইডে যেতেছে, আর যদি আমি কমাই মূলত কি হইতেছে, আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনটা শিফট করতেছে। ওকে, তো এটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো নর্মাল ডিস্ট্রিবিউশন একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে যে আপনার ইম্পেরিক্যাল রুল। তো এটা আমি আপনার ক্লাস থ্রিতে মেজর অফ ডিসপারশনে ভালো মতো বুঝাইছি যে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন কি। তো আমি যদি একটু আমরা যদি একটু নর্মালি আলোচনা করি, নর্মালি একটু আলোচনা করি হালকা পাতলা। তো আপনার 68% ডেটা আপনার কি থাকবো, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনের ভিতরে থাকবো, মানে মাইনাস মিউ থেকে, সরি মাইনাস ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন, এরপর প্লাস ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন, এর ভিতরে আপনার 68% ডেটা থাকবো। দেন আপনার সেকেন্ড স্ট্যান্ডার্ড মাইনাস সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে পজিটিভ সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের ভিতরে আপনার 95.44% ডেটা থাকবো। আর একদম থ্রি স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত আপনার 99.72% ডেটা থাকবে। ওকে, তো এটাই হচ্ছে যে আপনার কি ইম্পেরিক্যাল রুল। এটা আমি নিউমেরিক্যালি দেখাইছিলাম যে স্ট্যান্ডার্ড ডিভিশন ক্লাসে, আমাদের মেজর অফ ডিসপারশন ক্লাসে ক্লাস থ্রিতে দেখাইছিলাম। তো আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা কি বলছে, এক্সাম্পলটা বলছে যে 95% অফ স্টুডেন্ট at school are between 1.5 মিটার আর 1.7 মিটার টল। তো মানে 95% স্টুডেন্ট তো এরকম আর কি টল আর কি, 1.1 মিটার থেকে 1.7 মিটার মতো টল আর কি। তো অ্যাজুমিং দিস ডাটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ক্যান ইউ ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এটা থেকে আপনার কি বের করতে হইব, এটা থেকে আপনার বের করতে হইব যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিনটা বের করতে হইব। ওকে, তো এটা আমরা কিভাবে বের করবো, তো এটা আমরা বের করতে পারি জাস্ট নর্মালি চিন্তা করেন যে, তো আমরা যদি একটু প্লট করার ট্রাই করি, তো নর্মাল ডিস্ট্রিবিউশন প্লটটা মূলত এরকম হয়, রাইট? শুরু করে রাখি। এটা নেই। তো আমরা যদি ট্রাই করি, তো এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হচ্ছে যে এরকম, বুঝে নিন ভাই, নর্মাল ডিস্ট্রিবিউশন আমার আকার একটু খারাপ, তো যাই হোক সেটা সোজা করে দিই। তো এরকম আর কি। তো আমরা কি জানি যে, আমাদের জানি যে দেখেন আপনি 95% যেটা কতটুকুর ভিতরে থাকে, -2 স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে পজিটিভ 2 স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত। ওকে, আমি ধরলাম যে আমার মিনটা এই জায়গাতে, রাইট? আমার মিনটা ওই জায়গাতে, ঠিক আছে, এটাতে ধরলাম যে আমরা মিউ। তো এটা এই জায়গাতে ধরলাম যে আমার কি, যে মিউ মাইনাস সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন, এটাতে ধরলাম যে আমরা মিউ প্লাস সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এই যে এতটুকুর ভিতরে আমার অলমোস্ট কি থাকবো, 95% এটা থাকবো, রাইট? তো এখন আমি যদি এটা থেকে মিন বের করতে চাই, মিন বের করতে পারবো না। আমি জাস্ট কি করবো, আমার বলেই দেওয়া আছে যে 95% ডেটা আমার কত থেকে কতর ভিতরে আছে, 1.5 থেকে 1.7 এর ভিতরে আছে। তাহলে এটা কি হবে, এটা 1.1, আর সরি 1.1, 1.5 বলছিলাম মনে হয়, 1.1 থেকে 1.7 এর ভিতরে আছে। তো 1.7, এটা হচ্ছে 1.7। তো আমরা কি করতে পারি, আমরা মিন বের করতে পারি, ইজি মিন বের করতে পারি না? আমরা কি করবো মিন বের করার জন্য, আমরা যেহেতু লিখি যে মিন বের করার জন্য আমরা কি করবো, জাস্ট আমরা 1.1 প্লাস 1.7 যোগ করব, দেন কি করব, দেন আমরা 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে আমরা কি হইতেছে, এই জায়গাতে কত হইতেছে যে 2.8, তাহলে হইতেছে যে আপনার ভাগ করলে হইতেছে যে 1.4। তাহলে আমরা মিন কত পাইতেছি, আমরা মিন পাইতেছি যে 1.4। এটা থেকে কি আমি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারবো? তো এটা থেকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন ইজিলি বের করতে পারবো, কারণ এই যে এতটুকু আপনি যদি এটা মনে করেন ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস মিউ প্লাস, লিখে দিয়েছে মিউ প্লাস ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন, আর এটা হচ্ছে যে আপনার মিউ মাইনাস ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এতটুকু মনে করেন যে ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন, আর এতটুকু মনে করেন যে টু স্ট্যান্ডার্ড ডিভিশন। আচ্ছা, আমরা তো চাইলে এটাও করতে পারি যে এরকম করে যে মিউ
প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু 1.7। আমি করতে পারি না, আর করতে পারি যে এটা সমান আমরা লিখতে পারি যে মিউ প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান কত, 1+7। তো আমরা আমাদের মিন পেয়ে গেছি। মিন কত পাইছি? মিন পাইছি 1.4। ওকে, আমরা লিখলাম 1.4, এরপর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিল লিখলাম, এরপর 1.7 লিখলাম। ওকে, আর আমি কি করলাম যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই পাশে রাখলাম, তাহলে 1.7 প্লাস মাইনাস হয়ে গেল 1.4, এরপরে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপর আমি কি করতেছি এটা বিয়োগ করলে কত দিচ্ছে? বিয়োগ করলে দিচ্ছে 0.3। তো এরপর আমি কি করতে পারি? এরপর আমি জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.3 বা 2 লিখতে পারি। 2 না, 2 এবার তাহলে দিতেছে যে, তাহলে কত দিতেছে? 0 পয়েন্ট, ইয়েস 0.15, রাইট? তাহলে হইতেছে আমাদের 0.15। তাহলে আমাদের মিন কত আসতে আসতে? তাহলে আমাদের ইয়াতে আমি লিখে দিই যে আমাদের মিন আসতে আসতে কত? মিন পাইছি আমরা যে, এই যে মিন পাইছি যেটা, রাইট? মিন পাইছি কত? 1.4, আর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন পাইছি কত? 0.15। তো এই তো, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। তো একটা জিনিস আছে যে আমরা আমি পড়বো হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট। তো স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটটা কি? স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট হইতেছে যে আপনার, যে এটার অনেক জায়গাতে আপনারা দেখবেন যে জেড স্কোর বলে আর কি। স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট মূলত কি করছে যে আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, সেটারে আপনার স্কেল করে, স্কেলিং করে দেয়। লাইক আপনি আপনি মনে করেন যে আপনি কিছু পেলেন যে x1, মনে করেন আপনার কিছু ডেটা আছে, লাইক এরকম করে x1 থেকে xn পর্যন্ত ডেটা আছে, ঠিক আছে? তো ওর কি হইতেছে যে ওর মিন, ওর একটা মিন থাকবো, রাইট? ওর একটা মিন থাকবো, ওর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবো। তো আমরা কি করব যে আমরা এটার স্কেলিং করব। হ্যাঁ, আমরা এটার স্কেলিং করব কিভাবে? এই যে এটারে, এই যে এই সূত্রটার মাধ্যমে। তো এটা হলো যে আপনার নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটের সূত্র, জেড জেড এটা হচ্ছে আপনার এক্স মাইনাস মিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? আমরা যদি এই যে এই ডেটার আমরা একটা মিন পাবো, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, তো এটা থেকে আমরা চাইলে মনে করেন যে আমরা স্কেলিং করে, আপনার স্কেলিং করুন কিভাবে, যে এক্স আই দেখলাম আর কি, এরপর হলো মিউ, এরপর হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপর আমরা স্কেলিং কিছু ভ্যালু পাবো, ঠিক আছে? স্কেলিং কিছু ভ্যালু পাবো। তো এরকম করে আমরা অ্যাকশন পর্যন্ত স্কেলিং কিছু ভ্যালু পাবো। তো ওই ভ্যালুর আমরা যদি মিন বের করি, ঠিক আছে, ওই ভ্যালুর মিন বের করলে আমরা পাবো হলো 0। আর আমরা যদি ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো 1। ওকে, তো স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট কেন ব্যবহার করা হয়? তো স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট হলো যে আপনার লাইক মানে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের, লাইক আপনি চিন্তা করেন আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন হলো যে আপনার এইজ, হ্যাঁ, এইজ, এরপর হলো ওয়েট, হ্যাঁ, এগুলো তো আপনার কন্টিনিউয়াস, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার, আপনি যদি প্লট করেন, এরপর স্যালারি, স্যালারি হইতেও পারে, বা এরকম এগুলো যদি আপনি প্লট করেন, দেখবি যে আপনার নর্মালি আপনার যে প্লটটা নর্মাল, অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন টাইপের আস্তে আস্তে। তো এইজের ক্ষেত্রে কিন্তু আপনার মিন, হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা থাকবো। আবার ওয়েটের ক্ষেত্রেও আপনার যে মিন আর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা কিন্তু আলাদা থাকবো, রাইট? তো মূলত আমরা যদি স্ট্যান্ডার্ড ভেরিয়েট বা আমরা যদি স্কেলিং করি, তাহলে কি হচ্ছে আপনার এইজের যে মিন সেটা সেটা 0 হইব, স্ট্যান্ডার্ড ডিভিশন কত, স্ট্যান্ডার্ড ডিভিশনও 1 হয়ে যাইব। দেন এটা যদি আমরা স্কেলিং করি, আমি এস লিখলাম আর কি, তো এটা যদি আমরা স্কেলিং করি, তাহলে আমাদের এটারও মিন কত হইব, এটারও মিন 0 হয়ে যাইব, আর এটারও স্ট্যান্ডার্ড ডিভিশন কত হইব, এটা 1 হয়ে যাবে। মূলত আমরা লোকে স্কেলিং করার জন্য, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভেরিয়েট ইউজ করি। তো আর আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, হ্যাঁ, আমরা মনে করেন যে অনেক সময় কম্পেয়ার, আমরা চাইলে মনে করেন যে বিভিন্ন ইউনিট থাকে, বিভিন্ন স্কেল থাকে, রাইট? তো সবগুলো তো আমরা চাইলে কম্পেয়ার করতে পারি না। আপনি যদি আমি যদি কিভাবে, আচ্ছা, আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, মনে করেন যে আহ, মনে করেন যে ইউনিভার্সিটি, মনে করেন যে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, মনে করেন দুই স্টুডেন্ট আছে, দুই স্টুডেন্ট দুই ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ। একটা স্টুডেন্ট মনে করেন যে পড়লো যে ইউনিভার্সিটি এ লিখলাম, যে আরেকটি স্টুডেন্ট আছে মনে করেন যে ইউনিভার্সিটি বি তে। তো এখন আপনি এই দুইজনের ভিতরে কে সবচেয়ে ভালো? হ্যাঁ, আপনি তো জাস্ট ওদের মার্ক যে বেশি পাইছে ওটা দেখে তো আপনি বলতে পারবেন না যে ও স্টুডেন্টরা খুব ভালো, রাইট? তো তো আমরা কিভাবে মানে বুঝবো যে কার পারফরমেন্সটা ভালো? ধরেন যে আপনার ইউনিভার্সিটি এ, ওর মনে করেন যে ও ক্লাসে, ঠিক আছে, ও ক্লাসে এক্সাম হইছে, তো এক্সামের স্কোরের যে মিন সেটা হইতেছে 70, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিশন মনে করেন যে হইতেছে 10, আর এর ভিতরে মনে করেন যে আছে মফিস, ঠিক আছে,
মফিজ ওই পাইছে মনে করেন যে আপনার 85। তো আমরা যদি ওর জেড স্কোরটা ক্যালকুলেট করি, তাহলে আমরা ওর জেড স্কোরটা ক্যালকুলেট কিভাবে করবো? এই যে আমরা জেড লিখবো, এরপরে আমাদের যে এটা লিখবো আর কি, যে 85 আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল আর কি। তো 85 মাইনাস, এরপরে হচ্ছে যে আমরা মিউ লিখবো, মিউ কত 70। এরপর আমরা ভাগ করবো কি দিয়া, ভাগ করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়া, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে ব্যাপারটা কি দিতেছে 5। ব্যাপারটা হচ্ছে যে আপনার দিকে 5/10, রাইট? 5, সরি 15/10, তাহলে আমার জেডি স্কোর কত আসতেছে? আমাদের জেডি স্কোর আসতেছে 1.5। মনে করেন ইউনিভার্সিটি বি তার কি স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওর মিন ধরেন যে, ওর মিন ধরেন 80, হ্যাঁ, আর ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেন 8 দিলাম। উম, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8 দিলাম। আর মনে করেন যে মুকলেস, ঠিক আছে, মুকলেস বানাম কেন জানি না, অডিও, যাই হোক, মনে করেন মুকলেস পাইছে যে মনে করেন যে 90, ভালো স্টুডেন্ট না? তেমন মনে করেন যে রিলেটিভলি কার পারফরমেন্স বেটার, ঠিক আছে, আমরা ওরও যে স্কোর যদি বের করতে চাই, তো আমরা কি করবো যে আমরা 90 লিখবো, ফার্স্ট যে স্কোরটা পাইছে, এরপর আমাদের মিন লিখবো, মিন কত 80, ওকে আমরা মিন লিখলাম 80, এরপর আমরা স্টুডেন্টের জন্য ভাগ করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে 10/8, তাহলে আর 10 ভাগ করলে কত হচ্ছে যে 1.25। তো এখন এই যে আপনার এটা কি বলতেছে, আপনার জেড স্কোর কি বলতেছে? আপনার জেড স্কোর মতো বলতেছে যে আপনার আপনার আমাদের জেড স্কোরটা বলতেছে যে মূলত যে আমাদের মিন থেকে, মানে আমাদের যে মফিজ কত দূরে আছে, তো হইলো যে 1.5 দূরে আছে। আর আমাদের মুকলেস মিন থেকে কত দূরে আছে? মিন থেকে আসছে হলো যে 1.25 দূরে। তো এটা থেকে আমরা কি একটা কনক্লুশন আসতে পারি? তো আমরা এটা থেকে একটা কনক্লুশন আসতে পারি না যে মনে করেন যে যার জেড স্কোর বেশি, ঠিক আছে, ও তো মিন থেকে বেশি দূরে আছে, তার মানে ওর পারফরমেন্সটা বেটার, ঠিক আছে। জেড স্কোর মনে করেন যে আপনার ইউনিভার্সিটি এ, ওর জেড স্কোর কত হচ্ছে যে 1.5, আর ইউনিভার্সিটি বি স্টুডেন্ট জেড স্কোর কত আসছে? 1.25। তো এই ক্ষেত্রে যার জেড স্কোরটা বেশি, তাহলে তার পারফরমেন্সটা বেস্ট, ঠিক আছে। আপনি তো জাস্ট ওর এদিকে কিন্তু আপনার মুভিজ কিন্তু 85 পেয়েছে, আর এদিকে কিন্তু মুকলেস পেয়েছে 90, ঠিক আছে। তো আপনি বলতে পারবেন না, জাস্ট মার্ক দেখে আপনি বলতে পারবেন না যে যে কে মানে কে ভালো, ঠিক আছে। তখন আপনি কি করবেন যে আপনি দুইটার একটা স্কেলের ভিতরে লয়ে আইলেন, ঠিক আছে, লয়ে এসে আপনি বলতে পারবেন যে যেহেতু জেড এ বড়, জেড বি এর চাইতে, তাহলে আপনি বলতে পারেন যে মুভিজের পারফরমেন্সটা বেটার রিলেটিভলি মুকলেসের চাইতে, ওকে। তো আপনি ডাইরেক্ট বলতে পারেন আর কি, সমস্যা নাই। তো আপনার আবার আমরা স্ট্যান্ডার্ডাইজেশন ক্যান করি, বা এই যে নর্মাল ভেরিয়েবল স্কেলিং ক্যান করি, মনে করেন যে আমরা মেশিন লার্নিং এ যখন বিভিন্ন ধরনের মডেল ট্রেন করা হয়, তো সেক্ষেত্রে মনে করেন যে এইজ থাকে, ঠিক আছে, স্যালারি থাকে, বিভিন্ন ধরনের কলম থাকে, রাইট? তো এগুলোর একটা স্কেলের ভিতরে নিয়ে আসার জন্য মূলত স্কেলিং করা হয়, কারণ বিভিন্ন ধরনের যে মডেল আছে আপনার, এসভিএম আছে, ঠিক আছে, সাবভেক্টর মেশিন, এরপরে আপনার লিনিয়ার রিগ্রেশন যে মডেলগুলো আছে, ওগুলাতে যদি আপনি স্কেল করে ডাটা না দেন, তাহলে ওগুলোর অ্যাকুরেসি গুলো ভালো আসবে না, সেক্ষেত্রে আমাদের স্কেলিং করতে হয়, ঠিক আছে। তাই তো। আরো অনেক ইয়ে আছে, আপনি বিভিন্ন ধরনের যে লাইক আপনার বিভিন্ন কান্ট্রির স্যালারি বা বিভিন্ন কান্ট্রির মানুষের স্যালারি কম্পেয়ার করার জন্য, এরপরে আপনি স্কেলিং করতে পারেন। পরে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের খেলোয়াড় আছে, কেউ আপনার টেনিস খেলে, হ্যাঁ, কেউ আপনার মনে করেন যে ইয়ে রান করে, রানিং খেলে, যাই হোক এবার তো অগময় দিয়ে কেমন আপনি কম্পেয়ার করবেন? তো সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট স্কুলের ভিতরে নিয়ে আসবো, তো নিয়ে এসে আমরা কম্পেয়ার করবো আর কি। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে। তো এখন আমরা একটু একটা ম্যাথ দেখি, যে মনে করেন যে এটার আবার কি হয়েছে। গিভ মি, আচ্ছা একটু 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 টাইম দেন আমার, সেটা সরাই দিতে পারি, রাইট? সরি।
তো আমরা একটা এক্সাম্পল দিই আর কি। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দিই। তো এক্সাম্পলে বলছে যে প্রফেসর, এটা হলো প্রফেসরের নাম, ইজ মার্কিং এ টেস্ট। ঠিক আছে, ও একটা টেস্ট নিচ্ছে। তো টেস্টের ভিতরে পোলাপাইন মনে করেন যে 60 মার্কের পরীক্ষা হয়েছে, 60 মার্কের ভিতরে পোলাপাইন পাইছে এরকম আর কি 20, 15, 26, তো এরকম মার্ক পাইছে আর কি। তো যে মোস্ট স্টুডেন্ট ডিডেন্ট ইভেন গেট 30 আউট অফ 60 অ্যান্ড মোস্ট উইল ফেল। তো যে আপনি দেখছেন যে 60-র ভিতরে কেউ 30ও পায়নি, তার মানে টেস্টটা অনেক হার্ড হয়েছে, রাইট? তো এখন অনেকে ফেল করছে, বেশিরভাগই পোলাপাইনই ফেল করছে। তো দ্য টেস্ট মাস্ট হ্যাভ বিন রিয়েলি হার্ড। সো দ্য প্রফেসর ডিসাইড টু স্ট্যান্ডার্ডাইজ all score and only fail people more than one standard deviation below the mean। মানে কি, আপনার মিন থেকে যারা ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশনের নিচে পাইছে ওপরও ফেল ধরবো। এখন তো ধরতে গেলে মোটামুটি অনেকেই ফেল করছে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে 50%ও চিন্তা করে 50% মার্ক পেলে পাস, তাহলে ধরতে গেলে 50% পাইছে কয়জন? 50% হলো 30 পাইছে একজন দুইজন, তাহলে দুইজন পাস হয়। তাই এমনও চিন্তা করছে যে তো আমরা এটা স্ট্যান্ডার্ডাইজ করবো, দেন মিন থেকে যারা ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে পাইছে তো ওরা ফেল ধরবো। তো এখন এটার আমাদের কি এগুলো সবগুলোর জন্য আমাদের জেডি স্কোর ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্টে আমি একটা জেডি স্কোর ক্যালকুলেট করে দেখাই। জেড, হ্যাঁ, আমি যদি ফার্স্ট এডটা দেখাই তাহলে ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট এড হইতেছে যে আপনার না, এটা আমি ক্যালকুলেট করে রাখছিলাম, ওয়েট। আচ্ছা, হ। তো এই যে এটা ক্যালকুলেট করতেছি, এটা ক্যালকুলেট করে আমরা মিন মিন পাইছি কত? মিন পাইছি যে 23, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি যে আপনার 6.6। আপনার চাইলে ক্যালকুলেট করতে পারেন। আমি মিন মিন ক্যালকুলেট কিভাবে করে এটাও শিখাইছি। আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন ক্যালকুলেট করে এটাও শিখাইছি আমার ওই যে আমার এই ক্লাস 3-তে প্লে লিস্টে আছে আর কি সবকিছুই। তো আমি যদি জেড স্কোর বের করতে চাই 20-এর, তাহলে আমি কি লিখবো? ফার্স্টে 20 লিখবো, রাইট? এরপর আমি মাইনাস কি লিখবো? মিন লিখবো 23। এরপর আমি কি লিখবো? এরপর আমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে ওটা লিখবো আর কি 6.6, রাইট? এরপর আমরা কি পাবো? আমরা পাবো হইলো গিয়া -0.45। ওকে, তো এরকম করে আমি সবগুলো ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করার পরে আমি ফার্স্টের জন্য পাইছি -0.45। এরপর আমরা এরপর আমরা সেকেন্ডের জন্য 15 জন্য পাইছি যে -1.21। তো এরকম করে আমি সবগুলো ক্যালকুলেট করছি। তো সবগুলো আমি জেড স্কোর বের করছি। তো এখন বলতেছে যে আপনার এই জায়গাতে বলছে যে ওগুলো পোলাপাইনি ফেল করছে যারা মিন থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে পাইছে। ওকে, তো আমি যেহেতু মনে করেন যে এগুলো স্কেলিং করছি, তাহলে কি হইতেছে, আমার মিন হয়ে যেতেছে 0। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে যে আপনার +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, আর এটা হইতেছে যে আপনার -2, এদিকে -2, এদিকে -3, এদিকে -3। হ্যাঁ, আঁকা হয়নি আর কি, একটু বুঝে নিন আর কি। তখন ওইসব পোলাপাইনের ফেল করছে যাগো স্কোর -1 থেকে কম। ঠিক আছে, এই যে মিন থেকে -1 এর কম আর কি। তো আমরা যদি দেখি -1 এর কম কোনটা কোনটা আছে, তাহলে ওই দুজন হলো ফেল করছে। -1 এর কম আছে হইলো যে আপনার এটা, রাইট? এই যে এনে একটা। এরপর দেখি -1 এর কম আছে নাকি আরো। তো -1 এর কম কম এই যে আরেকটা আছে। তো এই যে এটা। তো এই দুজন হইলো যে ফেল করছে। ঠিক আছে, আপনার জাস্ট কি করলেন, এই জায়গাতে কি করলেন, আমাদের কিছু মার্ক দেওয়া আছে, পরীক্ষা হার্ড হইছে, তো আমরা কি করলাম, ওটা স্ট্যান্ডার্ডাইজ করলাম। স্ট্যান্ডার্ডাইজ করে যারা মিন থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে পাইছে ওরে ফেল 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 করা হয়েছে আর কি, ফেল করানো হয়েছে আর কি। তো এই দুটো স্টুডেন্ট আছে, ওরা দুজন ফেল করছে। ওই জন্য মার্ক কত যদি একটু দেখি, একজন পাইছে 15 আর একজন পাইছে 14। 14 না কত, হ্যাঁ 14 পাইছে। তো এই তো, এটা হইতেছে যে আপনার স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট। তো এখন আচ্ছা, আরেকটা আছে যে আমরা জেড স্কোর ক্যালকুলেট করবো। জেড স্কোর কিভাবে ক্যালকুলেট করবো? তো যেহেতু আমি দুটো ইয়া দিছি, এক্সাম্পল দিছি, তো আমরা স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটের একটা ইয়ে আছে যে মনে করেন যে আপনার জেড স্কোর ক্যালকুলেট করে ইজিলি আপনি চাইলে প্রবাবিলিটি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনি মনে করেন যে আমরা এগুলো তো পাইছি, তো আমরা জেড স্কোর ক্যালকুলেট করে আমরা জেড স্কোর ক্যালকুলেট করে আমরা মনে করেন যে ইজিলি মনে করেন যে আমরা মনে করেন যে লাইক জেড স্কোর ক্যালকুলেট করে মনে করেন যে 1, ঠিক আছে, 1 আছে এই জায়গাতে, এই জায়গাতে মনে করেন 0 আছে। তো এটা আপনি যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন করেন আর কি, তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো আর কি। তো আমরা জেড স্কোর ক্যালকুলেট করলে আমরা চাইলে এই যে এতটুকু প্রবাবিলিটি ইজিলি বের করে ফেলতে পারি। আর জেড স্কোর মূলত কি দিব? জেড স্কোর মূলত অলওয়েজ আমাদের যে মনে করেন আমরা যদি ওর এই যে
ওর জেড স্কোর বের করতে চাই, ঠিক আছে, আমাদের জেড স্কোর মূলত এই পাশে যতটুকু এরিয়া আছে, হ্যাঁ, অতটুকু এরিয়ার প্রবাবিলিটি দিব, ঠিক আছে। তো আমরা একটু দেখি জেড স্কোর কিভাবে ক্যালকুলেট করে। তো যেহেতু আছে যে পার্সেন্ট বের করতে বলছে, যে পার্সেন্ট অফ পপুলেশন বিটুইন 0 থেকে 0.15, ওকে। তো আমরা যদি এটা বের করতে চাই, ঠিক আছে, কত পার্সেন্ট আছে পপুলেশন। তো আমরা আঁকলাম, সুন্দর একটা ট্রাই করলাম। তো তো এটা হলো এটা মিন কত, 0, যদি আমরা স্কেলিং করি আর কি। তো জেড স্কোয়ার বের করার জন্য আপনি স্কেলিং করতে হবে, আপনি স্কেলিং না করে জেড স্কোয়ার বের করতে পারবেন না। তো আমরা ধরলাম যে আমাদের মিন হইতেছে 0, ঠিক আছে। আমরা ধরলাম যে এটা হইতেছে যে 1, ঠিক আছে, 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমাদের বের করতে হইতেছে কত, আমাদের আমরা এই জায়গাটা পয়েন্ট ধরলাম, যে এই জায়গাটা পয়েন্টটা ধরলাম কত, যে 0.45, ওকে। আমরা ধরলাম যে 0.45, ঠিক আছে। তো ওর মূলত আমাদের এতটুকু এরিয়ার কি বের করতে হইছে, যে এতটুকু এরিয়ার প্রবাবিলিটি বা এতটুকুর ভিতরে কত পার্সেন্ট আছে আর কি, ঠিক আছে। তো আমাদের এটা বের করতে হবে। তো আমরা এটা কিভাবে বের করব। তো এটা বের করার জন্য আমাদের যে জেড স্কোর টেবিলে যেতে হবে। আপনারা চাইলে নর্মালি গুগল করবেন যে জেড স্কোর টেবিল লেখা, তো আপনারা জেড স্কোর পাওয়া যাবেন আর কি, ঠিক আছে। তো এই যে এরকম আর কি, তো এগুলো হলো জেড স্কোর টেবিল আর কি, গুগল করলেই পেয়ে যাবেন, জাস্ট লিখবেন জেড স্কোর টেবিল, ঠিক আছে, আর যে কোনো একটা দেখলে হইব। তো তো আমি এই জায়গাতে মানে ওই জিনিসগুলো পেস্ট করে দিচ্ছি আর কি, জাস্ট। তো ইয়াতে আমার কত গেছে, 0.45, ওকে। তো 0.45 এর যে এতটুকুর ভিতরে এরিয়ার ভিতরে প্রবাবিলিটি কত বা কত পার্সেন্ট ডেটা আছে, হ্যাঁ, ওটা যদি আমরা বের করতে চাই, তো ফার্স্টে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের 0.4 এর জন্য আমাদের স্কোর বের করতে হবে, ঠিক আছে। 0.4 এর জন্য আমার প্রথমে আমাদের রো এর দিকে, মানে, আচ্ছা আমি এই জায়গাতে বলতেছি। তো যেহেতু আমাদের 0.45, ঠিক আছে, আমাদের আছে কত, যে লাইক 0.45, তার মানে কি এই এতটুকুর জন্য আমার এইদিকে মানে এদিকটা চেক করতে হইব, রোটা চেক করতে হইব, মানে কি বলে এটাকে, হ্যাঁ, রোটা চেক করতে হইব, ঠিক আছে। মানে প্রথম 0.4 এর জন্য আমার রো চেক করতে হইতেছে, ঠিক আছে, এই যে রো চেক করবো। আর এরপরের যে ভ্যালু আছে, ঠিক আছে, আমরা যদি 0.4 নিয়ে নেই, এরপরে আর কত থাকে, এরপর থাকে 0.05। তো এই 0.05 এর জন্য আমরা কি করবো, যে আমরা আমরা যে কলাম 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 ধরে চেক করবো, ঠিক আছে। তো প্রথমে আমি 0.4 এর দিকে যাই, তো 0.4 কই, এই যে 0.4, ঠিক আছে, এই যে 0.4, তো এখন কলামের দিকে আমরা কি চেক করবো, যে 0.05। তো 0.05 কই, এই যে 0.05, তো 0.05, তো এটা আমি দেখবো যেটা কই আছে, যে এনে 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 এনে, এই যে তাহলে আমাদের জেডিসোটা কত, জেডিসো হইতেছে যে কত, 0.6736, ওকে। তাহলে আমরা কি করলাম, আমরা কি পাইছি জানেন, যে আমরা পাইছি যে মূলত হয়েছে যে আপনার, যদি মনে করেন এটা যদি মিন হয়, আচ্ছা ধরেন এটা মিন হয়েছে, আচ্ছা ভালো মতো আর কি। তো এটা যদি মিন হয়, আর এই যে এটা যদি মনে করেন যে 0.45 হয়, তাহলে আমরা এতটুকু এরিয়া পাইছি। এতটুকু এরিয়া কত, এতটুকু এরিয়া হইতেছে যে আমরা কত পাইছি, যে আমরা পাইছি কত, 0.6736, 6736। তো আমরা পাইছি যে 0.6736। তো আমরা এতটুকুর জন্য পাইছি, কিন্তু আমাদের মূলত বের করতে হবে কতটুকু, আমাদের বের করতে হইব এই যে এতটুকু এরিয়া, ঠিক আছে, এই যে এতটুকু এরিয়া বের করতে হইব, ঠিক আছে। এতটুকু এরিয়াতে কত পার্সেন্ট ডেটা আছে বা কতটুকু প্রবাবিলিটি আর কি। তো তো এটা একটু দেখেন, এটা কি, এটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 0-এর ভিতরে আমরা জিরো স্কোর দেখে বাইর করতে পারি, 0 মানে এই যে এতটুকুর ভিতরে কতটুকু আছে, এতটুকুর ভিতরে কতটুকু আছে, মানে এই যে এইটুকুর ভিতরে আমার কত পার্সেন্ট আছে আর কি। তো আমরা যদি জেডিসি টেবিলে যাই, তাহলে 0, হ্যাঁ, এই যে দেখেন আপনি ফার্স্টে 0.00, রাইট, এরকম না, 0.0, হ্যাঁ। তাহলে 0.0, এই যে এদিকেও 0, এদিকেও 0, তাহলে কতটুকু আছে আমাদের 0.5, ঠিক আছে। এটার জন্য আছে আমরা কিন্তু 0.5, ওকে। তো আমাদের এই যে এইটুকুর জন্য কত আছে, যে এই যে এইটুকুর জন্য আছে কত, এইটুকুর জন্য হলো গিয়া 0.5। আর এই টোটাল এই যে মানে এন থেকে এইটুক আর কি, এই যে রেড কালার দিয়ে আবার একটু দেখাই, যে এন থেকে এইটুকুর জন্য আমরা কতটুকু পাইছি, এইটুকুর জন্য পাইছি আমরা কত, যে এই যে এটা আর কি,
0.6736। কারণ আমি যদি এইটুকু বের করতে চাই তাহলে কি করবো? ঠিক আছে, আমি এইটুকু এই যে এই এইটুকুর জন্য পাইলাম কত? এইটুকুর জন্য পাইলাম হলো গিয়ে 0.6736। আর এই যে হলুদ কালার এইটুকুর জন্য আমি পাইলাম কত? এইটুকুর জন্য আমি পাইছি যে 0.5। কারণ আমি মনে করেন যে ভাই এই যে এটা আছে, এইটুক আছে, এইটুক থেকে যদি আমি এইটুক বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে তো আমি এই যে এটা এইটুক পাইতেছি, রাইট? তো আমি বিয়োগ করে দিই, এটা থেকে আমি বিয়োগ করবো কি? আমি এটা থেকে বিয়োগ করবো যে আমার যে এইটুক। তো আমি যদি একটু বিয়োগ করি 0.5, তাহলে আমি কত পাইতেছি? আমি পাবো হচ্ছে যে 0.1736। আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন, আমার বুঝতে পারে। তো তার মানে কি আমাদের এই যে জিরো থেকে 0.45 এর ভিতরে কতটুকু ডাটা আছে, বা কতটুকু প্রবাবিলিটি ডাটা যাই বলুন আপনি, 1.7, সরি সরি 17.36%। তার মানে কি এই যে যদি এটা যদি 0.45 হয়, তাহলে এতটুকুর ভিতরে কতটুকু আছে? এতটুকুর ভিতরে আছে কত? এতটুকুর ভিতরে আছে যে 0.1736। আর যদি পার্সেন্টে বলেন তাহলে বলতে বলছে 17.36%। ঠিক আছে, তো আমরা আরেকটা দেখি। আমরা পজিটিভ দিক ছাড়া আমার মাইনাস সেটটা দেখি। মাইনাস সেটটা আপনারা পারবেন? আচ্ছা, মাইনাস সেটটা আমরা একটু দেখি, ঠিক আছে। তো আমি যদি একটু আগে ট্রাই করি, বড় করে আর কি একবারে আর বড় করে এখন এবারটা। তো এটা হচ্ছে যে আপনার মিন হচ্ছে 0, ঠিক আছে। আর এটা এদিকে মনে করেন যে ধরেন যে আপনার যে 1, আর এদিকে মনে করেন যে ধরেন আপনার হচ্ছে কত 2, আর এদিকে ধরেন যে -1, আর এদিকে ধরেন একটু দূরে দিই, এদিকে ধরেন যে -2। তো আমাদের মূলত বের করতে হবে কতটুকু? আমাদের মূলত বের করতে হবে -1 থেকে 2 পর্যন্ত। ওকে, এই যে -1 থেকে যতটুকু বের করতে হবে, -1 থেকে 2 পর্যন্ত আমাদের এতটুকুর ভিতরে কত পার্সেন্ট আছে, বা এতটুকুর ভিতরে কোনো নাম্বার পড়ার কত প্রবাবিলিটি আছে, এতটুকু বের করতে হবে আর কি, বা জেড স্কোর যাই বলেন আর কি। তাহলে আমরা কিভাবে বের করবো? তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা ঠিক আছে, 2 এরটা বের করবো। 2 এর কতটুকু বের করবো? কতটুকু আমরা যদি বের করি 2 এরটা, তাহলে আমরা কতটুকু পাবো? আমরা এই যে এতটুকু, যতটুকু এরিয়া আছে, রাইট? এই যে এতটুকু পেয়ে যাবো 2 এটা যদি বের করি। ঠিক আছে, আমরা যদি 2 এটা বের করি আমরা কত পাবো? আমরা একটু দেখি, আমরা আমার যে টেবিলে যাই, +2। ঠিক আছে, +2 এই যে 2.0, আমরা তো 2.00 ছিল, রাইট? 2.0 এরপরও কিন্তু 0, তাহলে আমাদের এই এটাতে গেলে হইব, ফার্স্ট কলম ধরলে হইব। তাহলে কত হচ্ছে? 0.9772, 0.9772, 0.977772। ওয়েট ওয়েট, তো 2 এর ভিতর আছে যে পয়েন্ট, মানে এতটুকুর ভিতর আছে টোটাল কত? যে 0.9772। ওকে, আমরা এটা বের করলাম। এখন হচ্ছে আমি যদি এতটুকু বের করতে পারি, এখন আমি এতটুকুটা বের করবো। ওকে, -1 এর জন্য বের করবো। তো -1 এর জন্য আমরা মাইনাসের টেবিলে যাব। তো -1.00 আর কি, -1.00, এই যে -1.00 এর জন্য আসছে হলো কি এটা। হ্যাঁ, ওই পাশে তো জিরোই আছে, রাইট? তো আমরা জিরোর কলম ধরলেই হবে। আমাদের আদার্স যদি ডেসিমেল পয়েন্ট থাকতো সেক্ষেত্রে আমরা এগুলোর দিকে যেতাম আর কি। তো আমরা যদি 1 দেখি, তো 1 আছে যে 0.1587, 0.1587। তো এই যে এতটুকুর জন্য আমরা কত পেয়েছি? যে 0.1587। তো এখন দেন ভাই, এখন আমি ফার্স্টে কি করলাম যে আমি এই পুরোটার জন্য কতটুকু পাইলাম, এই এই এন থেকে শুরু করে এতটুকুর ভিতরে কতটুকু পেলাম? এতটুকুর ভিতরে পাইছি আমি যে এটা, ঠিক আছে।
আর শুধু এইটুকুর জন্য কত পাইছি? এটা। কারণ আমি এই যে এটা থেকে যদি এটারে বিয়োগ করে দিই, ঠিক আছে, আমি যদি এটা থেকে এটারে বিয়োগ করে দিই, তাহলে তো আমি কি পাবো? তাহলে আমি কি পাবো? যে আমাদের এই যে মাইনাস, তাহলে আমি কি পেয়ে যাবো? আমাদের এই যে মাইনাস, তাহলে আমি কি পাবো? যে আমাদের এই যে -1 থেকে 2 এর ভিতরে কত পার্সেন্ট আছে, ঠিক আছে, আমরা ওটা পেয়ে যাবো, রাইট? তো এই যে আমি বিয়োগ করে দিই যে 0.9772 মাইনাস, মানে এই টোটালটা মাইনাস এই যে আমার এতটুকুর ভিতরে যা আছে যে 0.1587, 0.1587 আমি বিয়োগ করলে কত পাবো? আমি বিয়োগ করলে পাবো হচ্ছে যে আপনার আই থিঙ্ক 0.8185। ওকে, তার মানে কি আমার এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকুর ভিতরে কতটুকু আছে? এতটুকুর ভিতরে আছে 0.8185 বা 81.85%। ওকে, তো এত পার্সেন্ট পপুলেশন আছে -1 থেকে 2 এর ভিতরে। তো এই তো, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, একটু হিজিবিজি হয়ে গেছে, বাট আপনারা যদি আরেকবার রিপিট করেন আই থিঙ্ক পুরোটাই বুঝতে পারবেন। আমরা আরেকটা এক্সাম্পল দিই, তো এটা আমাদের লাস্ট এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল কি বলছে? দ্য ফাইনাল এক্সাম স্কোরস ইন এ স্ট্যাটিস্টিক্স ক্লাস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ এ মিন 63 অ্যান্ড এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। তার মানে কি আমাদের মিন বলে দিচ্ছে কত? আমাদের মিন বলে দিচ্ছে 63, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন কত বলছে? স্ট্যান্ডার্ড ডিভিশন বলছে 5। ওকে, find the probability find the probability that a randomly selected student scored more than 65, মানে 65 এর থেকে বেশি পেয়েছে আর কি, ঠিক আছে, ওটা বের করতে হবে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা জেড স্কোর বের করবো, জেড স্কোরটা বের করবো। ওকে, আমরা প্রবাবিলিটি বের করছি, আমরা তো নর্মালি বের করতে পারবো না জেড স্কোর ছাড়া। আমরা পারতাম যদি মনে করেন যে আমাদের মনে করেন এটা এটার ফাংশন থাকতো একটা, ঠিক আছে, এটার মনে করেন এটা ফাংশন থাকতো, এই ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন কইরা আমরা বের করতে পারতাম। তো আমরা যেহেতু স্কেলিং করে ইজিলি বের করতে পারবো, তো এত প্যারানো তো দরকার নেই। তো এখন মনে করেন যে আমরা জেড স্কোরটা বের করবো, ঠিক আছে, আমাদের র্যান্ডমলি সিলেক্টেড নাম্বারটা কত? 65। ওকে, আমরা লিখলাম 65, 65 মাইনাস এরপরে কত? এরপরে হলো যে মিউ কত? মিউ হলো 63, এরপরে আমি ভাগ করবো কত দেওয়া? 5 দিয়া, তাহলে কত হচ্ছে 2/5, তাহলে আমরা কত বুঝাচ্ছি? আই থিঙ্ক 0.4। ওকে, এখন এই জেড স্কোরের জন্য আমার প্রবাবিলিটি কত? তো আমরা কি পাবো? যে আমরা মূলত আমরা যদি এটা জেড স্কোর বের করতে চাই, তা আমরা কত, মানে কত পার্সেন্ট এরিয়া পাবো? যদি মনে করেন যে এটা যদি মনে করেন 0.4, তো আমরা যদি জেড স্কোর বের করি, তাহলে আমরা এই যে এতটুকের পার্সেন্টেজটা পাওয়া যাবো, ঠিক আছে, এতটুকুর এরিয়াটা আমরা পাওয়া যাবো আমরা 0.4। 0.4 এর পর আর কোনো ইয়া নাই, এরপরে 0 0 আর কি, তাহলে আমাদের ফার্স্ট কলাম ধরলেই হইব, ঠিক আছে। তাহলে আমি 0.4-এ যাই, 0.4-এ গেলাম, তাহলে এরপরে এর পাশে মনে করেন যেরকম আর কি 0.4000, ঠিক আছে, তাহলে আমরা 0.4 ধরবো, এরপরে কি থাকে? এরপর হলো 0.00, ঠিক আছে, এই যে 0.00 আর কি। তাহলে আমরা ফার্স্ট কলামটা ধরলেই হইব। তো আমাদের রোতে যাবো 0.4-এ, আর কলাম হলো কলামে কত? 0.00 আছে আর কি। তাই আমার কত আছে? 0.6554, 0.6554। তো এতটুকুর ভিতরে কত আছে আমার? যে 0. কত 6554, হ্যাঁ 6554, কই 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 0.6554। তো আমার মূলত বের করতে হইব কি যে আপনি যদি র্যান্ডমলি একটা স্টুডেন্ট সিলেক্ট করেন, ঠিক আছে, ওই স্টুডেন্টটা 65 থেকে বেশি পাইবো, ওটার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো আমরা তো এতটুকুটা পাইলাম, ঠিক আছে। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হলো যে এই পাশেরটা আর কি, যে আমাদের এই পাশেরটা আমরা মূলত পাইছি যে এরকম আর কি। আমরা যদি চিন্তা করি যে আমরা এটা যদি প্রবাবিলিটি আকারে চিন্তা করি, তাহলে আমরা পাইছি যে কত? জেড 0.4, কত পাইছি? 0.6554। হ্যাঁ, আর এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ কত? এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে যে 1, ঠিক আছে, এই টোটাল হচ্ছে 1। এখন আমি যদি এতটুকু বের করতে চাই, তাহলে আমি কি করবো? আমি জাস্ট নর্মালি যদি আমি এতটুকু বের করতে চাই, মানে
কত বেশি পাইছে, তাহলে আমি কি করবো যে নর্মালি আমি জাস্ট কি লিখবো, আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমার একটা জিনিস ভুল হয়েছে এই জায়গাতে, এটা লেস দেন, ঠিক আছে, মানে 0.4 থেকে কত কম আছে, আছে হলো গিয়া এত আর কি, এত পার্সেন্ট, পার্সেন্ট বললে 65%, আর যদি নর্মালি বলি তাহলে হলো গিয়া 0.655। কারণ আমার বাইর করতে হইব কত, কারণ আমার বাইর করতে বলছে যে মোর দেন 65, ঠিক আছে, আমাদের মোর দেন বাইর করতে বলছে। তো আমরা যদি মোর দেন বাইর করতে চাই, তো এটা যদি আমরা মোর দেন বের করতে চাই, তো মোর দেন আর কিভাবে বের করবো, এই টোটালটা যদি ওয়ান হয়, ঠিক আছে, এই টোটাল যদি ওয়ান হয়, আমি যদি ওয়ান থেকে এতটুকু বিয়োগ করে দিই, ঠিক আছে, আমি যদি ওয়ান থেকে এতটুকু বিয়োগ করে দিই তাহলে আমি এতটুকু পাবো না, রাইট, আমি যদি ওয়ান থেকে এতটুকু বিয়োগ করে দিই আমি তাহলে এতটুকু পাবো, তাহলে আমি বিয়োগ করি যে ওয়ান মাইনাস 0.6554, তাহলে আমি কত পাইতেছি, আমি পাবো হচ্ছে যে আপনার 0.3446। তার মানে কি, যে আপনি যদি র্যান্ডমলি কোনো একটা স্টুডেন্টে পিক করেন, ঠিক আছে, পিক করার পরে ওই 65 থেকে বেশি পাইছে, তো ওটার প্রবাবিলিটি হইতেছে যে আপনার কত, যে ওটার প্রবাবিলিটি আপনার 34.46%। বুঝছেন? তো আজকে এই পর্যন্তই। আরেকটা ম্যাথ নিচে ছিল, আচ্ছা আপনাদের টাস্ক দিয়ে দিই, যে যে এটা একটা টাস্ক, আপনাদের হোম টাস্ক, বা আপনার লজিক্যালি একটু চিন্তা করবেন যে ব্যাপারটা কি হইতেছে, যে আপনি ধরেন যে আপনার একটা কোম্পানি আছে, ইউর কোম্পানি প্যাকেজেস সুগার 1 কেজি ব্যাগস, ঠিক আছে, আপনি 1 কেজি ব্যাগের সুগার বানান। তো হোয়েন ইউ ওয়েট এ স্যাম্পল অফ ব্যাগস ইউ গেট দিস রেজাল্টস। তো আপনি যদি র্যান্ডমলি কিছু ব্যাগ চেক করেন তাহলে আপনি দেখতেছেন যে কিছু ব্যাগে 107 গ্রাম থাকতেছে, 132 গ্রাম থাকতেছে, মানে সুগারের ওয়েট আর কি, 102 গ্রাম থাকতেছে, ঠিক আছে, 104 গ্রাম থাকতেছে। তো আপনি মিন ক্যালকুলেট করলেন, মিন দেখলেন যে 110, স্ট্যান্ডার্ড ডিভিশন ক্যালকুলেট করলেন, দেখলেন যে 20 পাইছেন। তো সাম ভ্যালুস আর লেস দেন 1000 গ্রাম, ঠিক আছে, ক্যান ইউ ফিক্স দ্যাট, মানে কি ভাই, কিছু ভ্যালু যদি 1000 গ্রামের সাথে 1000 গ্রামের কম হয়, ঠিক আছে, আপনি তো বলতেছেন যে আপনি দিবেন হলো 1000 গ্রাম, বাট আপনি দিতেছেন 1000 গ্রামের কম, ঠিক আছে, তাহলে কি এটা চিট না? কারণ আপনি মনে করেন যে আপনার ডেটাগুলো নিয়ে আপনি যদি প্লট করছেন, ঠিক আছে, প্লট করার পরে আপনি দেখতেছেন যে ভাই আপনি 1000-এর কম দিতেছেন 31%, আর 1000-এর বেশি দিতেছেন 69%, আপনি বিজনেস করতেছেন, ওই বিজনেসে মনে করেন যে আপনি 31% কাস্টমার কি করতেছেন, আপনি 1000 কেজি মানে 1 কেজির কম দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, 1 কেজির কম দিয়ে যাচ্ছেন, আর 69 দিয়ে মোটামুটি 1 কেজি যাচ্ছেন বা বেশি দিয়ে যাচ্ছেন। তখন আপনি এটা ফিক্স করবেন কেমনে? তো এটা আপনি চিন্তা করেন ফিক্স করবেন কেমনে। তো আমি একটু যদি হিন্ট দিই তাহলে ফিক্স করার দুটো ওয়ে আছে। একটা হলো যে আমরা কি করতে পারি, আমরা সুগারের কোয়ান্টিটি মানে ওয়েট আরো বাড়াই দিতে পারি, রাইট? তো ওয়েট বাড়াই দিলে কি হইতেছে, আমার মিনটা বেড়ে যেতেছে, ঠিক আছে। তো আমাদের মূলত কি করতে হবে, আমাদের মূলত করতে হবে কি, আমাদের যে 1000টা আছে, ঠিক আছে, আমাদের এমন ভাবে ফিক্স করতে হবে যাতে 1000টা -3 বা -2.5 স্ট্যান্ডার্ড ডিভিশনের ভিতরে থাকে আর কি। তো এটার জন্য আপনি কি করতে পারেন, এগুলো আপনি ওয়েট বাড়াই দিতে পারেন, ওয়েট বাড়াই দিলে আমার কি হইতেছে, আমার মিন গুলো বেড়ে যেতেছে, রাইট, আমার মিন গুলো বেড়ে যেতেছে। তো এরকম করে আপনি করতে পারেন। তো মিন বেড়ে গেলে ব্যাপারটা কি হইতেছে, তখন আপনার মিন বেড়ে গেল। তো আগে মিন ছিল 110, এখন মিন হয়ে গেছে 150। তো আপনার যে 1000 আছে, ঠিক আছে, 1000-এর কম কতজন দিয়ে যাচ্ছেন, এটা যদি -3 হয় তাহলে মনে করেন যে আপনি 0.1% এরকম মানুষটা আপনি কম দিয়ে যাচ্ছেন, ইটস ওকে। বাট আপনার কি হইতেছে, আপনি দেখেন যে আপনার আদার্স যে ভ্যালু গুলো আছে, ঠিক আছে, আপনি চাইছেন যে 1000 কেজি মানে 1 কেজি দিতে, তো আদার্স গুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাই, অন্যান্য প্যাকেট গুলোতে 1090 গ্রাম চলে যেতেছে। তো আরেকটা ওয়ে আছে, সেটা আপনি হলো যে মনে করেন যে স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমাই দিতে পারেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করতে পারেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমাইতে পারেন, ঠিক আছে। তো এই যে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কমান, ঠিক আছে, তাহলে আপনার ব্যাপারটা এই যে এরকম হইতেছে। তো আপনার মিন 110 আছে, হ্যাঁ, আপনার 1000 যেটা আছে, 1000-এর চাইতে কম কত হয়ে যেতেছে, 1000 চাইতে কম মনে করেন যে এই জায়গাতে 1000 চাইতে কম পাইতেছে কতজন, 0.1%। তো এটা আপনি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, ঠিক আছে, এটা আপনাদের হোম টাস্ক, ম্যাথমেটিক্যালি চিন্তা করে দেন কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।